আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে দেখাবো আপনাদের প্লাজো কাটিং। এবং প্লাজো কাটিং কত সহজে করা যায় অল্প সময়ের মধ্যে আপনার কাটিংটি করে দেখাবো এবং সহজ দুটো সূত্র দিয়ে। তো আপনার ভিডিওটি অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনি প্লাজো কাটিং খুব সহজে শিখে যেতে পারবেন। তো আমরা কথা না বাড়িয়ে আমরা কাটিংয়ে চলে যাব। কাপড়টি আমরা কীভাবে ভাঁজ খুলবো এবং ভাঁজটি খুলে আমাদের কীভাবে ভাঁজ করে নিতে হবে। তো পুরো কাপড়টি ভাঁজ করে আপনাদের প্রথম থেকে দেখাবো আমি। তো এই জায়গায় আমি ডাবল ভাঁজ করে এই জায়গায় এভাবে নিতে হবে। তো এইভাবে ডাবল ভাঁজ করে নেওয়ার পর কাপড়টাকে সরিয়ে এবং এই জায়গায় আরেকটা ভাঁজ করে নিয়ে 4 পার্ট এক জায়গায় করে নিতে হবে। তো 4 পার্ট এক জায়গায় করে নেওয়ার পর এই জায়গায় একটা কাজ করতে হবে আপনাদের। প্রথম যে মেজারমেন্টটি করতে হবে, আমরা উপর থেকে মেজারমেন্টগুলো করে নেব। তো এই জায়গায় কোনো আঁকা বাঁকা কাপড় থাকলে উপর থেকে, সেক্ষেত্রে আপনাকে একটা দাগ করে নিতে হবে। রাবারের জন্য আমরা নেব 2 ইঞ্চি পরিমাণ একটা মেজারমেন্ট করে নেব। এই জায়গাতে আমরা চলে যাব লাম্বার দিকে। তো লাম্বার দিকে আমরা চলে যাব। এই জায়গা থেকে লাম্বার জন্য মাপ নেব আমরা 39 ইঞ্চি। এই জায়গা থেকে আমরা নেব বাড়তি 2 ইঞ্চি। তো এই জায়গা থেকে আমরা চলে যাবো হাইয়ের দিকে। হাই নেবো এটা আমরা এটা 29 ইঞ্চি। তো যেহেতু করলে হবে, সেক্ষেত্রে আরও 1 ইঞ্চি বাতি নিয়ে 30 ইঞ্চি দাগ করে নিতে হবে। এই দাগগুলো আমরা সুন্দর করে সোজা করে আমরা টেনে নিব। তো দাগগুলো সুন্দর করে টেনে নিতে হবে এবং নেওয়ার পর আমরা এখন চলে যাবো রানের লুজের দিকে। রানের লুজ নেবো এটা আমরা 30 ইঞ্চি। তো 30 আমরা দাগ করে নিব এবং নিচের লুজ নেবো এটা আমরা 18 ইঞ্চি। তো 18 আমরা সুন্দর করে জায়গায় একটা দাগ করে নেব। 18 অর্ধেক নেব 9 ইঞ্চি। এই জায়গায় বাড়তি নেব আমরা 1 থেকে 6 ইঞ্চি। তো এই দাগটা আমরা সুন্দর করে সাইডের মেজারমেন্টটা সোজা স্কেল দিয়ে সোজা করে টেনে নিতে হবে এবং বাড়তির জন্য আমরা ওইটাও সোজা করে স্কেল দিয়ে টেনে নিচ্ছি। তো নেওয়ার পর আমরা এখন চলে যাবো এই জায়গা থেকে বেলের মাপে। তো বেলের মাপে এটা আমরা কত ইঞ্চি পরিমাণ নেব, তো এই জায়গায় আপনারা লক্ষ্য করতে হবে। তো আমরা বেল নিব এটা। তো বেল নিব আমরা একটা 52 ইঞ্চি। 52কে 4 ভাগে 1 ভাগ নেব 13 ইঞ্চি। হাফ ইঞ্চি নেব আমরা শিলার জন্য। তো এই জায়গা থেকে যেহেতু করলি হবে, সেক্ষেত্রে আপনাকে স্কেল দিয়ে সুন্দর করে এই জায়গায় হালকা করে শেপ দিয়ে আপনাকে কাটিংটি এবং দাগটি করে নিতে হবে। তো আমরা মেজারমেন্টটি করে নিলাম, আমরা এখন কাটিংয়ে চলে যাব। তো আমরা মেজারমেন্টটি করে নিয়ে কাটিং করলাম। এই জায়গা থেকে আমরা সাইডে যে কলি জয়েন দেবো, সেই কলিটা কীভাবে কাটিং করবো, সাইড থেকে যে টুকরা কাপড়টি বের হয়েছে সেই কাপড়টি আমরা কলিটি কাটিং করে নিব। তো এই জায়গায় ডাবল পার্ট করা আছে। তো ডাবল পার্টে আমাদের দুইটি কলি নিতে হবে। সেক্ষেত্রে আমরা কলিটি এভাবে কাপড়টি ভাঁজ করে নিব। এভাবে কাপড়টি ভাঁজ করে নিয়ে ডাবল পার্ট করে নেব। নিয়ে আমরা এই জায়গা থেকে সোজা করে আগে কেটে নেব। কেটে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে এভাবে একটা ডাউন শেপ দিয়ে কাটিংটি হালকাভাবে করে নিতে হবে। নেওয়ার পর আমরা এই জায়গা থেকে যদি ধরি, তাহলে এই জায়গা থেকে ধরে আমরা এই পর্যন্ত 5 থেকে 6 ইঞ্চি পরিমাণ আমরা কলিটি লম্বা ব্যবহার করব। তো এই জায়গায় আমরা এভাবে হালকা একটু শেপ দিয়ে আমাদের কাটিংটি করতে হবে। সঠিক নিয়মে আপনাকে এই জায়গায় কাটিংটি করে আপনাকে এই জায়গায় মিল করে নিতে হবে। তো দেখুন এই জায়গায় আমি সুন্দর করে শেপ দিয়ে কাটিং করে নিচ্ছি। এই জায়গায় বসিয়ে আমি মিল করে নিলাম। সঠিক নিয়মে কাজ শিখতে গেলে সঠিক ভিডিওগুলো আপনার দেখতে হবে, শিখে আপনার সঠিক নিয়মে কাজ শিখতে পারবেন। তো আমার পেজ থেকে দেখতে হলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন এবং আমার চ্যানেলটি দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো এরকম যে নতুন নতুন আপনারা কাজ শিখতে পারেন সেই বিষয় নিয়ে আমি কাজ করে যাচ্ছি। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।